আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি। আপনারা তো অনেকেই অনেকভাবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি খেয়েছেন। এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। বিসমিল্লাহ। কলমি শাকগুলি আগে থেকেই আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলিও আমি কেটে একইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিব। সামান্য পরিমাণ কিছু হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলি ভেজে নিব। চিংড়ি মাছটা লাল হওয়া পর্যন্ত ভালো করে আমরা নেড়ে ভেজে নিব। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব। যারা ঝাল পছন্দ করেন তারা একটু মরিচটা বাড়িয়ে দিবেন। আমি এখানে 8টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা যারা ঝালটা কম পছন্দ করেন তারা তার থেকেও কম দিতে পারেন। আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ বাদামি কালার হয়ে গেছে। এখন আমাদের ভাজা হয়ে গেছে। একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিব। এখন আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি শাকগুলি দিয়ে দিব। শাক দিয়ে সাথে সাথে লবণ দিব না, তাহলে পানি উঠবে। শাকটা একটু কষিয়ে নিব। আর ঢেকে রান্না করলে শাকের রঙটা ঠিক থাকে না, যার জন্য ঢেকে রান্না করব না। শাকের যে সবুজ একটা কালার, সেটা ঠিক থাকে না, ঢেকে দিলে লাল হয়ে যায়। শাকে কখনো এক্সট্রা পানি ব্যবহার করবেন না, তাহলে শাকটা খেতে ভালো লাগে না। আর শাকের কালারটাও নষ্ট হয়ে যায়, শাকটাও ভালো লাগে না খেতে। এখন আমার শাকটা কিছুটা হয়ে আসছে। এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিব। শাক রান্নাটা বেশি সময় ধরে করতে যাবেন না, তাহলে শাকটা খেতেও ভালো লাগে না, কালারটাও অনেকটা নষ্ট হয়ে যায়। শাকের যে স্বাদটা, ওই স্বাদটা পাওয়া যায় না। আমাদের শাকটা হয়ে গেছে। ভালো করে নেড়ে আমরা নামিয়ে নিব। আমাদের শাকে কোনো এক্সট্রা পানি নেই, একদম পানি শুকিয়ে গেছে। এখন মাশাআল্লাহ কি সুন্দর আমাদের কলমি শাকটা রান্না হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।